ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছিল ভূত দেখলাম না তো। আমিও কিন্তু কম অবাক হইনি। কেন? তুই অবাক হয়েছিস কেন? তুই জানতিস না মিনারা দুই বোন? জানতাম, কিন্তু ওরা যে যমজ তা জানতাম না। মিনা বলেনি তোকে? আরে ছবি দেখে সবাইকে এক এক করে চিনিয়েছিল, একমাত্র রিনা ছাড়া। ও সব সময় বলতো যেদিন ওকে দেখবে সেদিন চমকে যাবে। সত্যি মাহিরি, যা চমকান চমকেছি। বাপরে! কিন্তু মিনা তোকে বলেনি কেন? কারণ আমি বারণ করেছিলাম। তুমি বারণ করেছিলে? কেন? তোমাকে সারপ্রাইজ দেবো বলে। হ্যাঁ? একদিন আমরা প্ল্যান করেছিলাম যে একই সঙ্গে একই সাজ সেজে হঠাৎ তোমার সামনে হাজির হব, কিন্তু সে তো আর হলো না। যাই হোক, তোমাকে চমকাতে তো পারলাম। চমকাতে পারলে মানে? রনি তো তোমাকে মা ভেবে নিয়েছে। হ্যালো দাদন। কি দাদন, ওই দিন তো ড্যাডিকে খুব বলছিলে কি আমি তোমাকে নিজের জামাই বলে মানবো না, কিন্তু এবার তো তোমাকে মানতেই হবে। আমার ড্যাডিকে ভালোবাসতেই হবে, কারণ আমার মাম্মি এসে গেছে। কি দাদন, বুঝলে তো? বলো বলো, মাম্মিকে ডাকবো? এই, ও তোর মা নয়। হ্যাঁ, ওই আমার মাম্মি। চুপ, আমি বলছি ও তোর মা নয়। তুমি না বললেই হবে, আমি মাম্মিকে ছবিতে রেখেছি, ওই আমার মাম্মি। ওরে গাধা, ওটা তোর মা নয়, ওটা রিনা। তুমি মিথ্যা কথা বলছো, ওই আমার মাম্মি। চুপ, যা এখান থেকে। সারাদিন শুধু মাম্মি আর মাম্মি। আরে রনি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি আমার মাম্মি নয়? কেন এ কথা বলছো কেন? আঙ্কেল বলছিল কি তুমি আমার মাম্মি নয়। তুমি বলো তুমি আমার মাম্মি, তাই না? হ্যাঁ, আমি তোমার মামি। আমি সবাইকে বলে দেবো যে আমি রনির মামি। সত্যি? সত্যি। এসো, বসো। আর কখনো কাঁদবে না তো? গুড বয়। কি দেখছো? আগে তো তোমাকে ছবিতে দেখেছিলাম, তাই দেখছি। মাম্মি, তুমি খুব সুন্দর। তাই বুঝি? মাম্মি, এবার তো তুমি এসে গেছো, এবার দাদুন আর ড্যাডির উপরে রাগ করবে না তো? না, একটুও না। জানো মাম্মি, তখন তুমি তারায় আকাশে ছিলে না, তখন আমি আর ড্যাডি তোমাকে খুব মিস করতাম। আচ্ছা, হ্যাঁ, আমি রোজ রাতে তারার সাথে কথা বলতাম, তারপরে প্রে করে ঘুমোতে যেতাম। আর তোমার ড্যাডি? ড্যাডি তো সবসময় তোমার ছবির সামনে বসে তোমার দিকেই দেখতে থাকতো। সত্যি? হ্যাঁ, জানো মাম্মি, ড্যাডি তোমাকে খুব ভালোবাসে। তাই? হ্যাঁ। মাম্মি, তুমি আর আমাদের ছেড়ে চলে যাবে না তো? না, কখনো না। এসব এখানে কে সাজিয়ে রেখেছে? কি হলো? হাঁ করে কি দেখছো? রেডি হয়ে নাও, সবকিছু তো গুছিয়ে রাখাই আছে। দেখছিলাম কত সুন্দরভাবে সবকিছু রেডি করে রাখা আছে। তোমার সব কাজ একদম সিস্টেম্যাটিক। কারণ তুমি সিস্টেম্যাটিক থাকতেই পছন্দ করো। যেমন ঠিক সময় ঘুম থেকে ওঠা, ঠিক সময় খাবার খাওয়া, তারপর সময় মতো অফিস যাওয়া। কিন্তু আজ সিস্টেমটাকে চেঞ্জ করার ইচ্ছে করছে। মানে? মানে আজ আমার অফিস যাওয়ার মুড নেই। রোহিত, দুষ্টুমি করো না। আজ আমার মন চাইছে। কি হলো? তুমি এখনো রেডি হওনি? সবকিছু তো গুছিয়ে রাখাই আছে। ও, এসব তাহলে তুমি রেখেছো? অফকোর্স, আমি রেখেছি। আচ্ছা, আমি যে সবকিছু সিস্টেম্যাটিক পছন্দ করি তা তুমি জানলে কি করে? আমি সব জানি, মিনা আমার সব জানাতে। ও রিয়েলি? আচ্ছা, আমি আর কি কি পছন্দ করি একটু শুনি। যেমন তোমার ফেভারিট কালার ব্ল্যাক, তোমার হবি ফটোগ্রাফি, তুমি পছন্দ করো রবীন্দ্রসঙ্গীত, আর তুমি ভালোবাসো পায়েস, যা তোমার জন্মদিনে মিনা নিজের হাতে তৈরি করে খাওয়া। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো ভুলেই গেছিলাম। এখন চটপট রেডি হয়ে পায়েসটা খেয়ে নাও।
রিনা, আজ মিনার কথা খুব মনে পড়ছে। ও চলে যাওয়ার পরেই প্রথম এইভাবে কেউ আমার জন্মদিন মনে করিয়ে দিল। আজ আমার জন্মদিন। তাই? ছেলেবেলায় তো মা বাবাকে হারিয়েছি, তাই কোনোদিন তাদের ভালোবাসা আশীর্বাদ পাওয়া হয়নি। আজ আপনি আশীর্বাদ করে সেই অভাবটা পূরণ করে দিন। বেঁচে থাকো বাবা, সুখী হও। আমাদের আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে থাকবে। বাবা, থাক। যাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না তাকে আমি আশীর্বাদ করি না, সে আশাও রেখো না। দাদার ব্যবহারে দুঃখ পেও না রোহিত। আসলে উনি ওনার তিরস্কারকেই আমি আশীর্বাদ মনে করি দাদামণি। থাক 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 থাক, ভগবান তোমাকে এই পরীক্ষায় নিশ্চয়ই সফল করবেন। ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আর কোনা।